সদস্য আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল সঞ্চয়। সঞ্চয়, আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে এবং সেই সাথে জানাবেন যে আসলে হঠাৎ করে এই সিদ্ধান্তের পিছনে কি কারণ রয়েছে কিংবা হঠাৎ করে কেন আসলে পুরো ঘটনাটি ঘটলো, বিস্তারিতভাবে জানাবেন। ইমা, আপনি যেমনটি বলছিলেন, আসলে হঠাৎ করে নয়। চলতি মাসের 2 তারিখে সিরাজগঞ্জের এই আদালত অর্থাৎ সিরাজগঞ্জ জেলা জজ আদালতের চৌহালি উপজেলা আমলি আদালতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কিন্তু একটি মামলা দায়ের হয়েছিল কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে। সেই মামলায় কিন্তু আজকে নির্ধারিত তারিখ ছিল, অর্থাৎ এই তারিখে হাজির হওয়ার জন্য এই ব্যক্তি আমির হামজাকে সমন জারি করা হয়েছিল। সেই সমনের কিন্তু আজকে হাজির না হওয়ার জন্য আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমি সকাল থেকেই আজকে সিরাজগঞ্জের এই আদালতটিতে রয়েছি। সকাল থেকে যেমনটি দেখছি যে আজকে মুফতি আমির হামজার যে সমন ছিল, সেই সমনের যে শুনানি ছিল, সেই শুনানিকে কেন্দ্র করে কিন্তু আদালতে আজকে বাদীপক্ষের যে আইনজীবীরা রয়েছেন এবং যিনি বাদী রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই তৎপর ছিল। আমি যদি একটু বিস্তারিত আপনাকে বলি যে চলতি বছরের 26শে মার্চ সিরাজগঞ্জের একটি বীর মুক্তিযোদ্ধাদের একটি সম্বর্ধনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে, সেই বক্তব্য নিয়ে কিন্তু কুষ্টিয়া 3 আসনের যিনি জামায়াত মনোনীত সংসদ সদস্য এবং ইসলামী বক্তা আমির হামজা, তিনি একটি কটূক্তি করেন এবং সেখানে কিন্তু এই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে নাস্তিক হিসাবে তিনি আখ্যায়িত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মাঝে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়। সে ক্ষোভকে কেন্দ্র করে প্রথমে চলতি মার্চের শেষের দিকে কিন্তু প্রথম একটি 100 কোটি টাকার একটি মানহানি মামলা সিরাজগঞ্জ সদর উপজেলা আমলি আদালতে দায়ের করা হয়। সেই মামলাটি যদিও আদালত গ্রহণ করলেও আসলে সেই অবস্থায় রয়েছে। পরবর্তীতে এই একই ঘটনাকে কেন্দ্র করে 2 এপ্রিল অপর একটি মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলাটি চৌহালি উপজেলা আদালতে দায়ের করার পর আদালতের যিনি বিচারক সুমন ভুইয়া, তিনি মামলাটি গ্রহণ করে সমন জারি করেছিলেন। সেই সমনের কিন্তু আজকে মুফতি আমির হামজার উপস্থিত হওয়ার নির্ধারিত তারিখ ছিল। আজকে হাজির না হওয়ার ফলে কিন্তু আদালত বাদীপক্ষের শুনানি গ্রহণ করেন এবং চৌহালি উপজেলা আমলি আদালতের আজকের যিনি বিচারক রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার, তিনি কিন্তু মুফতি আমির হামজার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে মুফতি আমির হামজার বিরুদ্ধে ওয়ারেন্ট জারির সর্বশেষ খবর। ইমা, সঞ্চয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।